সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙামাটিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি, যা জানালেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা আসিফের 2টি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু হয়। তারা ভেবেছে নারী ঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে, মন্তব্য আমির হামজার। একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যা বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাঙামাটিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার। রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শহরের আলম ডকইয়ার্ড এলাকার রেজাউল করিমের 6তলা ভবনের একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। স্থানীয়রা জানান, মা, স্ত্রী মহিমা ইসলাম উর্মি এবং এক ছেলে এক মেয়ে নিয়ে ভবনটির 6তলায় বসবাস করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। কিন্তু মঙ্গলবার বিকেলে ঠিক কখন এই মৃত্যু হয়েছে তা জানতে পারেনি কেউ, এমনকি মৃত্যুর কারণও জানাতে পারেনি পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেল 5:30টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মরদেহটি বাসার মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলতে দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি, মন্তব্য প্রধান উপদেষ্টার। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় অন্তর্বর্তী সরকার সেই কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেব যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেয়া। তিনি বলেন, জুলাইয়ে এদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল তা যেন অটুট থাকে। এর থেকে 16 বছর যেন অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি, এই হোক জুলাইয়ের শিক্ষা। উপদেষ্টা আসিফের 2টি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2টি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন কুমিল্লা থেকে। অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে কটি যোগ্যতা দরকার সেগুলো আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি লাইসেন্স পেয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে এই 2টি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। গত বছরের 15ই ডিসেম্বর 1254 নং পিস্তলের লাইসেন্স ইস্যু হয়েছে, আর শটগানের লাইসেন্স নং 1691 এটিও গত বছরের 3রা ডিসেম্বর ইস্যু করা হয়। অস্ত্র আইনে বলা হয়েছে, ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স 30 থেকে 70 থাকতে হবে, কিন্তু আসিফ মাহমুদের বয়স 25 থেকে 11 মাস 18 দিন। এছাড়া পিস্তল, রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের 3 অর্থ বছর ধারাবাহিকভাবে 3 লাখ টাকা আয়কর দিতে হয়, আর শটগানের ক্ষেত্রে 1 লাখ টাকা আয়কর দিতে হয়। এছাড়া অস্ত্র আইনে বলা হয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না। তাদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। তারা ভেবেছে নারী ঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে, মন্তব্য আমির হামজার। কুষ্টিয়া 3 আসনে জামায়াত ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমার নামে কয়েকদিন ধরে এমন কিছু চলছে, নির্বাচনের নমিনেশন ঘোষণা দেওয়ার আগে তা কল্পনাতেও ছিল না। তারা এমনও প্রচার করার চেষ্টা করছে, নারী ঘটিত বিষয় নিয়ে প্রচার করলে আমার ভোট কমে যাবে। তিনি বলেন, আমি কি পাশ করার জন্য ভোটে দাঁড়িয়েছি? আমার দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে অথবা আমার থেকেও গ্রহণযোগ্যতা সম্পন্ন যদি কেউ থাকে তাকে বেছে নেবে।
মঙ্গলবার বেলা 11টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে একটি জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা এসব কথা বলেন। একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠানে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, আমাদের ঐকমত্য কমিশনে যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি, সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে মনে হয় যে একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এর জন্য যা করতে হয় করবে, দেশ বিক্রি হয় হবে। বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করে বিএনপির মির্জা আব্বাস বলেন, আমরা প্রতিযোগী হতে চাই, প্রতিপক্ষ নয়। আমরা কেউ বলি না বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, বরং আমরা বলি আমরা জনগণের ভোট, জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। সে লক্ষ্যে 17 থেকে 18 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন যদি এটা না হয় তাহলে নির্বাচন হবে না। এ ধরনের বক্তব্য আসলে ঐক্যকে ধ্বংস করার কথা, বিভাজনের কথা। জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলা। আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে, মন্তব্য পার্থের। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, 1 বছরের আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায়নি, যেখান থেকে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। তারা দেশের মানুষের মন থেকে উঠে গেছে, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। পার্থ বলেন, আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা সুযোগ পেলে যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে। যারা গণ অভ্যুত্থানের মিছিলে গিয়েছিল তাদের খুঁজে খুঁজে হত্যা করবে। আওয়ামী লীগ রিফর্ম ট্র্যাপে পড়া যাবে না। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ জুলাইয়ের পরাজয় মেনে নিতে পারেনি। আমাদের সবাইকে ইনক্লুসিভ ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আওয়ামী লীগ ফিরে না আসতে পারে, কারণ দেশের তরুণ প্রজন্মের মায়েরা আতঙ্কিত থাকে সব সময়। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ছেলেদের জীবন বাঁচবে না, কারণ আওয়ামী লীগ একটি ক্রাইমের নাম, একটি ভয়ঙ্কর অপরাধীর নাম।